গ্রামের মধ্যে হচ্ছে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, তার পাশেই কিন্তু খুব সুন্দর করে পাথর দিয়ে ঝর্ণার একটি ব্যবস্থা, তার পাশে আছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ। আর এত সুন্দর বাড়িটি আগে কাদের ছিল আর বর্তমানে কার সবকিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা কিন্তু আমার আগের অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন যে আমরা হচ্ছে আমাদের আপদের এলাকাতে চলচ্চিত্রের সুন্দরী, এমনকি তার অভিনয় দক্ষতা দিয়ে হাজারো মানুষের মনে এখনো ভালোবাসা জয় করে নিয়েছে নায়িকা ববিতা, সুচন্দা আর হচ্ছে চম্পা ম্যাডামদের বাসা। আজকে কিন্তু আমরা ঘুরতে চলে এসেছি। চলচ্চিত্রের এই তিন নায়িকা হচ্ছে মূলত এই বাড়িটি কিনেছে, আর এই এলাকাতে কিন্তু তাদের তিন কন্যা নামে অনেকেই চিনে থাকে। এই গ্রামটা খুবই সুন্দর ছিল। গ্রামের মধ্যে হচ্ছে আঁকাবাঁকা একটা খুব সুন্দর মাটির রাস্তা গিয়েছে, আর তার পাশে কিন্তু পদ্মা নদী ছিল। আর এত সুন্দর গ্রাম দেখে কিন্তু সুচন্দা, ববিতা আর চম্পা এই তিন বোন মিলে এখানে একটা খুব বড় জায়গা কিনে রিসোর্ট তৈরি করার জন্য তার পাশাপাশি এই বাড়িটি তৈরি করে সুন্দর করে এই বাড়িটি তৈরি করেছিল। আর এই তো দেখেন, বাড়ির এক পাশে কিন্তু খুব সুন্দর করে বাঁধা পুকুর তৈরি করা হয়েছে, একে চারোদিকে হচ্ছে দেওয়াল করে দেওয়া। আর এই তো পুকুরের মাঝে কিন্তু রাজহাঁসগুলি ঝর্ণার পানি দিয়ে গোসল করতেছিল। আর এই তো এখন হচ্ছে আমি একটু একটু করে পুরাটা পুরো বাড়িটি হচ্ছে আপনাদের ভিডিও করতেছি, শেয়ার করতেছি। আর এইদিকে পুকুরের মাঝে কিন্তু খুব সুন্দর করে জালি দিয়ে নেট দিয়ে মাচা তৈরি করেছে। এখানে হচ্ছে লাউ গাছ আর কুমড়োর গাছ হচ্ছে এই মাচার মধ্যে দেওয়া ছিল, বাইয়ে দেওয়া ছিল। তো পুকুরের মধ্যে রাজহাঁস গোসল করতেছে, আর চারিদিকে হচ্ছে শাকসবজি ভরপুর ছিল। দেখতে খুবই সুন্দর বাড়িটা। আর এই তো দেখেন, মাশাআল্লাহ, ডুপ্লেক্স বাড়িটা যে এত সুন্দর। তার পাশে দেখেন কি সুন্দর ফুল গাছগুলো একেবারে গোলাপি রঙের ফুটে আছে। আচ্ছা, এই বাসাটা কিন্তু দেখাশোনার জন্য অনেকগুলো মানুষ এই বাড়িতে থাকে, যেহেতু তারা হচ্ছে ঈদের সময় বা যে কোনো অফ ডেতে হচ্ছে এই গ্রামের বাড়িতে ঘুরতে আসে একদিন দুদিনের জন্য। তো এই বাড়িটা হচ্ছে নর্মালি কেউ থাকে না, কিন্তু এত বড় বাড়িটা হচ্ছে দেখাশোনার জন্য অনেকজন মানুষ রেখে গেছে। তো তারা হচ্ছে আজকে বাড়িটা দেখতেছিলাম যে পরিষ্কার করছিল খুব সুন্দর করে। বাড়িটা চারিদিকে কিন্তু একেবারে বেড়া দেওয়া। আর ভেতরের সাইডে যখন ভেতরে এসেছি, বাড়ির ভেতরে দেখে যে আমার এত ভালো লেগেছে, একেবারে মনটা ভরে গেছে। একটা শান্ত শিষ্ট বাড়ি পরিবেশ, তার মাঝে কিন্তু বাড়ির ভেতরে এক সাইডে হচ্ছে একেবারে বাগান বাড়ির মতন ফুল গাছ, ফল গাছ, এমনকি বসার জন্য খুবই সুন্দর সুন্দর স্পেস, দোলনা। তা আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা রিসোর্টের মতন বাড়ি। এক পাশে হচ্ছে খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, দেন আরেক পাশে হচ্ছে বাড়িটার খুব সুন্দর কিন্তু একটা বাগান বাড়ির মতন সময় কাটানোর একটা স্পেস বিকেলে। আর এই তো দেখেন, তাকিয়ে দেখতে দেখে দেখি যে এখানে খুব সুন্দর একটা দোলনা আছে, আর তার পাশে আছে খুব সুন্দর করে ছোট ছোট পাথর দিয়ে একটা ঝর্ণার ব্যবস্থা করেছে। এখানে মূলত যখন সবাই হচ্ছে ঢাকা থেকে বেড়াতে আসে তখন হচ্ছে এই ঝর্ণাটা চালু করা হয়। নর্মালি আমি হচ্ছে এই বাসায় যে থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম, দেন তারা হচ্ছে বলতেছিল যে এই বাসার মালিকরা যখন বেড়াতে আসে তখন হচ্ছে এই ঝর্ণাটা সারে তারা বিকেলে একটু ঘোরাঘুরি করে, চা নাস্তা খায়, এখানে এসে দোলনায় দোল খায়। তো এইরকম কথাগুলি শুনে খুবই কিন্তু ভালো লাগছিল। আর আমি তো বাস্তবে এসে ঘুরে দেখে খুবই ভালো লাগছিল, কি বলবো। বাড়ির ভেতরের মধ্যে আমার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর লেগেছে। এই তো দেখেন, ছোট ছোট পাথর যে এত সুন্দর একটা কৃত্রিম পাহাড়ের মতো তৈরি করে আবার ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, তার পাশে কিন্তু খুব সুন্দর দোলনার ব্যবস্থা। আর এই তো দেখেন, বাসায় যে যারা থাকে বর্তমানে তারা হচ্ছে খুব সুন্দর করে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এর পাশে কিন্তু নারকেল গাছ, সুপারি গাছ, তারপর হচ্ছে আম গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, তার পাশাপাশি কিন্তু ফুল গাছও আছে অনেক ধরনের। প্রত্যেকটা ফুল গাছে এত সুন্দর, একেবারে মনে হচ্ছিল যে মনটা ছুঁয়ে যায় বাড়ির ভেতরে ঢুকলে। এই বাড়িটা হচ্ছে আগে সুচন্দা, ববিতা আর চম্পা ম্যামের ছিল। তারা হচ্ছে যখন পদ্মা নদী ছিল এই গ্রামের একেবারে পাশ দিয়ে বয়ে গিয়েছিল, তখন হচ্ছে একটা খুব সুন্দর রিসোর্ট তৈরি করার জন্য বাড়িটা কিনেছিল। কিন্তু যখন এই পদ্মা নদীটা হচ্ছে চর জেগে গেছে তখন হচ্ছে এই বাড়িটা তারা অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এলাকার মানুষ হচ্ছে এই কথাটাই বলছিল। আর এর পাশে কিন্তু তাদের আরেকটা জমি আছে খুবই বড়। তো ওই বাড়িটা হচ্ছে তারা এখনো বিক্রি করেনি, ওইটার মধ্যে হয়তো বা কোনো কিছু তৈরি করতে পারে নতুন করে। আর বর্তমানে যারা এই বাড়িটি কিনেছে তারা এই বাড়িটির নাম দিয়েছে পদ্মাবতী। তো পদ্মাবতী এই বাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর একটা বাড়ি। তো গ্রামের মধ্যে পদ্মাবতী এই বাড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এত সুন্দর বাড়িটিতে কিন্তু এত সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।